আলোচনা। হরিবল হরিবল হরিবল। হ্যালো হ্যালো। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। মধু আর মূল তত্ত্ব কথা তোমরা শোনো বিশ্ববাসীগণ। মধু আর মূল তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মধু আর মূল তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে আরেকটু বাড়বে সাউন্ড ভিতরে। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। মধু আর মূল তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মধু আর মূল তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য। ভক্তি ভাবে প্রণাম করি দান। হরিভক্ত আছেন যারা আমার শ্রদ্ধা গ্রহণ করবেন তারা। সমস্ত সনাতনীদের আমি আগে জানাই সম্মান। অধ্যকার এ সভাতে আলোচনা হবে বিচরণ পাগল আর সদানন্দ ব্রহ্মচারীর সাথে। কেমন যেন লাগছে? আমাকে বিচরণ পাগলের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া পাগল বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়। কোনটা বেশি আছে কোনটায়? এইদিকে কিনকিন করছে কোনটায়? সদানন্দ ব্রহ্মচারীকেও আমি সম্মান করিনু জ্ঞাপন। সে একজন বৈষ্ণব বটে, এসেছে আমার নিকটে, কিন্তু তত্ত্ব কথা করিতে শ্রবণ। মানুষ তো সে মন্দ নয়, সেও তো কৃষ্ণ গুণ গায়। এই জন্যে আমি দাঁড়াইয়ে সভ্য সবাই ভোজনে আর টোন বেশি আছে যে কিনকিন করে ওঠে। এই জন্যে আমি করি তার রাতুল চরণ বন্দন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? বন্ধু, তোমার কাছে করি বর্ণনা, সূক্ষ্ম বলা লাগতো না যদি ওর মধ্যে না ঢুকতো আবর্জনা। কারণ যখন ছিল সনাতন, এই সনাতনী দর্শন যাহা অতি পবিত্র তাহা, কিন্তু যখন থেকে হিন্দু ধর্ম হয়েছে নামকরণ, খুলে বলি তোমার কাছে বিভিন্ন আবর্জনার মধ্যে ঢুকে গেছে। এক শ্রেণীর মানুষ শাস্ত্রগ্রন্থ করিয়া লিখন ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদী, যেটা হচ্ছে সনাতনের মধ্যে মূল বেধি। সমাজের যারা বহুজন 85% মানুষকে শাসন শোষণ করবার তরে এই মনুবাদী চক্রান্ত করে সনাতন ধর্মকে বিকৃত করে তারা শাস্ত্রগ্রন্থ করেছে লিখন। যদি বলেন কি বিকৃত করেছে, এখনো কিন্তু টোন একটু কমবে, কোনটাই যেন কিলকিল করে উঠতেছে মাঝে মাঝে। আমরা যদি মূল সনাতনে যাই, সেখানে কিন্তু জন্ম অনুপাতে ব্রাহ্মণ নাই। যদি বলেন প্রমাণ করুন দান,
আমি প্রত্যেকটার প্রমাণ দেব, অন্তরে আছে। ভাবো, শাস্ত্র গ্রন্থের কথা কব, ব্যক্তিগত কোনো কথা বলবো না সবস্থান। আমরা যদি সনাতনের আদি গ্রন্থে যাই, সেখানে কি পাই? লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন, বলছেন জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে অজ্ঞান। শূদ্র কোনো আলাদা জাত না। একটা ব্রাহ্মণের ছেলে, সেও শূদ্র হতে পারে। জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কারের দ্বারায় দ্বিজনম প্রাপ্ত হয়, তাকে দ্বিজ বলা হয়। বেদ পাঠেত ভবেদ বিপ্র, সর্ব বেদাঙ্গে প্রতি অঙ্গে অঙ্গে। যদি কেউ অভিজ্ঞতা করতে পারে সঞ্চয়, তাহলে তার বেদের মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা জন্মায়। তখন তারে কি কয়? বিপ্র। বেদ পাঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি সব্রহ্ম। যিনি হবেন ব্রহ্মজ্ঞানী, তাকে আমি ব্রাহ্মণ বলে মানি। যিনি কৃষ্ণ চিন্তামণি, গীতার মধ্যে অর্জুনের কাছে করেছেন বর্ণন, হে অর্জুন, কি কি গুণ থাকিলে তাহাকে ব্রাহ্মণ বলে। মন দিয়ে করো শ্রবণ, আমার দিকে লক্ষ্য করিস। আপনারাও তাই শুনুন। ব্রাহ্মণের থাকে সুতোর 9টা গুণ, কিন্তু শুধু সুতোর গুণ পড়লেই সে ব্রাহ্মণ নয়। 9টা গুণ ভেতরে জাগাতে হয়। এইটা হচ্ছে সনাতন দর্শনের পরিচয়। কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ, জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজ। এই 9টা গুণ যার থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। যদি পৈতা না ঝোলে তার বুকে, তাতে বাধা নাই। ওটা হচ্ছে বহিরঙ্গীয়। কথা বোঝা গেল? কিন্তু আমি জন্মেছি নমশূদ্রের ঘরে। আমি ব্রহ্মত্ব অর্জন করে যদি ব্রহ্মবিদ হই একজন, বসে শোনেন জ্ঞানী জনা, কি আবর্জনা আমাকে লিখতে হবে। আমি শূদ্র একজন, আমি কিন্তু ব্রাহ্মণ লিখতে পারবো না। কখন পারবো? কি কথা কন? যে বিচরণ পাগল আত্মাকে আকর্ষণ করে নিজের মৃত স্ত্রীকে বাঁচাতে পারে, সে কত বড় ব্রহ্মজ্ঞানী মহাজন। সে কি লিখতে পেরেছে আমি ব্রাহ্মণ? নাম্বার 1। তাহলে আবর্জনাটা কোথায়? ভালো করে বোঝার বিষয়। যদি সনাতনের মূল দর্শনটা থাকতো, তাহলে সূক্ষ্ম শব্দ বসানোর কি দরকার হতো? কোনো প্রয়োজন হতো না। কথা বসে শোনেন নারী নরে, এক শ্রেণীর মানুষ কৌশল করে এই বহুজন সমাজের মাথার উপরে কাঁঠাল রেখে এদের কোষ খাওয়ার তরে শাস্ত্র লিখন করে। কি? মা বাবা মরে গেলে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ না করিলে তার বাবা স্বর্গপ্রাপ্তি হবে না। কত আমার কাছে বলুন দেখি, সনাতনের আদি গ্রন্থে কোনো জায়গায় এটা লেখা আছে নাকি? গীতা ফাতা ফাতা করে ফেলেন তো। সব গ্রন্থ মন্থন করে গীতা গ্রন্থ হয়েছে চরাচর। আদি গ্রন্থ বেদ, বেদ মন্থন করে হয়েছে ব্রাহ্মণ গ্রন্থ। তারপরে পুরাণ আদি, তারপরে উপনিষদ, তারপরে সমস্ত উপনিষদ মন্থন করে গীতা বলে যাবে। গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের ধরে, কি? জঞ্জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলে বরং। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে, ভাব কিসের দ্বারাই উদয় হয়? ভিতরে কর্মের দ্বারাই। আমি কবি গান গাইতে উঠছি, আমি একটা ভাব আমার ধরেছি এখন, তাই তো?
এই আমি যদি চুরি করতে যাই তান চোর হব, সে ভাব আলাদা। এই আমি যদি জোন খাটতে যাই তখন জোন হব, সেই ভাব আলাদা। তাহলে কর্ম অনুসারে ভাব প্রাপ্ত হয় নারী নরে। জীবন ভরে যে কর্ম করে সেই কর্মের ফল অনুসারে তার গন্তব্য স্থির হয়। অন্তরে করুন ধারণা, কেউ মন্ত্র বলে কোনো আত্মাকে কোনো কালে স্বর্গে পাঠাতে পারে না, নরকেও নামাতে পারে না। বোঝা যাচ্ছে কি কথাগুলো? কেউ পারে না। তাই যদি পারত, শ্রীকৃষ্ণ কি গীতায় বলতো, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। হে অর্জুন, অন্তিমকালে যদি কেউ আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে তাহলে সে আমাকে প্রাপ্ত হয়, আর যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে ঠিক কেমন জনম সে পায় চরাচরে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই। কি সর্বনাশ করেছে দেখেছেন? আদি যে সনাতন দর্শন, এই জন্য মতুয়া মতবাদটাই হচ্ছে প্রতিবাদী মতবাদ। এই প্রতিবাদ প্রথম করেছেন শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। আমরা আমাদের ছোট সময় দেখেছি, আমার ঠাকুর দাদা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার বাবা দীক্ষা নেবে। ওই ব্রাহ্মণ কুলে কুলগুরু, ওটা যে ফুলগুরু, কুলগুরু, ওটা যে ফুলগুরু। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? তাহলে আমার ঠাকুর দাদার গুরুদেব যে ব্রাহ্মণ, তার ছেলের কাছ থেকে আমার বাবা নেবে, তার ছেলের কাছ থেকে আমি নেব, তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, মানে বংশানুক্রমে ট্যাক্স আদায় করে খাবে। এইটা প্রথম আঘাত করলেন শ্রীমান মহাপ্রভু। না 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 না, এ হতে পারে না। তিনি কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। আমি একটাও শাস্ত্র ছাড়া কখনো কথা বলি না, আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, ওই স্বভাব আমার নাই। তাহলে এই যে যে আবর্জনাগুলো ছিল, এটা পরিষ্কার করতে প্রথম চৈতন্য মহাপ্রভু এলো। চৈতন্য মহাপ্রভু প্রায় 550 বছর আগে এসে ধাক্কা খেলো কাদের কাছে? ওই ব্রাহ্মণ্যবাদী মনোবাদীদের কাছে। তুমি আমাদের ঘরের ছেলে, আমাদের ঠেলে ফেলে এক হরি নামের দ্বারায়, কৃষ্ণ নামের দ্বারায় ভাষায় চোখের জলে এগুলোকে সব ধ্বংস করে দেবে, আমাদের ট্যাক্স আদায় বন্ধ হবে। মহাপ্রভু হারিয়ে গেল। আজও কেউ সঠিক বলতে পারবে না যে মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছে। আমি 5খানা গ্রন্থ পড়েছি, 5খানা গ্রন্থে 5 রকমের লেখা আছে। ভক্তরা বিশ্বাস করে তিনি মিশে গেছেন জগন্নাথের শরীরে, আমিও তাই ধরে চলছি। কিন্তু আসল যে কি তত্ত্ব, মূলে যে কি সত্য, কে বলতে পারে? কিন্তু তিনি বলে গেছিলেন, কি বলে গেছিলেন? তোমাতে এড়াতে শক্তি নাহি কো আমার। মাকে বলেছিলেন, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমার আবার আসতে হবে। শেষ জন্ম হইবে আমার ঐশ্বন্য কোণে, সর্বজীবে মাতাইব হরি নাম সংকীর্তনে। হরি বল হরি বল হরি বল। গৌর কথা বাদ দিয়ে হরিচন্দ্রের কথা হয় না, কৃষ্ণ কথা বাদ দিয়ে হরিচন্দ্রের কথা হয় না, কখনো কোনোদিন হবে না। তাহলে মহাসংকীর্তন পোড়ায় ফেলতে হবে। অশ্বিনী গোসাইয়ের হরি সঙ্গীত ওটাও পোড়াতে হবে, হরি লীলামৃতেও পোড়াতে হবে। যদি কেউ বলে যারা মতুয়া তারা কেন প্রণাম দেবে কৃষ্ণের চরণ তলে, তারা কেন গৌর হরিকে মানবে, তাহলে জানবে সে প্রকৃত মতুয়া তত্ত্ব বোঝেনি।
বৈষ্ণবদেরও বোঝা উচিত যে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন। আপনাকে বলছি না যে আপনি গৌর ভজন ছেড়ে হরি ভজন করেন, কৃষ্ণ ভজন ছেড়ে হরি ভজন করেন, তা আমি বলবো না কখনো। আমি যেমন বলছি একজন মতুয়া হয়ে আমার চৈতন্য মহাপ্রভু তিনি এসে তার প্রেমে ভাসাইয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। আপনিও আসুন, এখানে এসে সেটাই দেখলাম, ধন্যবাদ জানাই। বুঝতে পারছেন? তাহলে সূক্ষ্ম শব্দের অর্থ কি একটু আমি বলে রাখি। রাজহংসের কাছে যখন দুধ দেওয়া হয়, এক বালতি দুধ দিলে দক দক করে সব কি গেলে, ওর জলীয় অংশ ফেলে ক্ষীরের অংশ তুলে রাজহংস তাই খায়। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম ধর্মীয় মতবাদ সনাতন ধর্ম এই চরাচরে, তারপরে আর যত মতবাদ সেগুলো সৃষ্টি হয়েছে। যদি দিনের নবী হযরত মুহাম্মদের জন্ম না হতো তাহলে ইসলাম ধর্মের সৃষ্টি হতো? কথা কন, হতো? ওই মক্কায় ৩৬৫টা মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে ফেলে দিল, একটা মূর্তি ভাঙতে পারেনি, এখনো একটা আছে। তাহলে সনাতন থেকে সব ভাগ হয়েছে। যদি গুরু নানক দেবজি জগতে জন্ম না নিত, শিখ ধর্ম প্রবর্তন হতো? হতো কি? কথা কয়েন। যদি ভগবান বুদ্ধদেব জগতে জন্ম না নিত তাহলে কি বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? তার আগে কি ছিল? সনাতন। বোঝা যাচ্ছে? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে জগতে কি খ্রিস্টান ধর্ম হতো? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রবর্তন করেনি, ভগবান বুদ্ধদেব আলাদা বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেনি, গুরু নানক দেবজিও আলাদা শিখ ধর্ম প্রবর্তন করেননি, ওটা পরে হয়েছে, ওরা চলে যাওয়ার অনেক পরে। কিন্তু ইসলামটাকে ছড়িয়েছেন দিনের নবী হযরত মুহাম্মদ থাকাকালীন। বুঝতে পারছেন আমার কথা? একেবারে কখার মতো বুঝাচ্ছি। তাহলে মূল ধর্ম সনাতন। বসে শোনেন সুধীজন, যত ধর্ম হয়েছে সৃজন, এর মধ্যে বহু মতবাদ মতভেদ পৃথিবীকে বিষাক্ত করে তুলেছে। এই ধর্মীয় মতবাদ নিয়ে, বাদ বিসম্বাদ নিয়ে যুদ্ধ পর্যন্ত হচ্ছে। ইউক্রেনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, ধর্মীয় মতবাদ, ইহুদি আর ইসলাম। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলো, এমন কতগুলো কথা বলল, হে হিন্দু, হে মুসলমান, হে খ্রিস্টান, আপনারা সবাই শুনে যান। এই হরিচাঁদ ঠাকুরের এই দর্শন, সূক্ষ্ম দর্শন যদি আপনারা মানতে পারেন তাহলে আপনারা প্রকৃত মানুষ হবেন, প্রকৃত ধার্মিক হবেন। তাই তিনি কি বললেন? তিনি প্রথম হাত দিলেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ পৃথিবীর যদি ৭০০ কোটি মানুষ হয় তার মধ্যে ৫০ কোটিও সন্ন্যাসী নয়, ধরে নিলাম, আর ৬৫০ কোটি সংসারী। তাহলে সন্ন্যাসীরা খালি ঈশ্বর লাভ করবে আর সংসারীরা কি বাদ যাবে? সংসারীদের সমস্ত কষ্ট করা জিনিস সবাই খাবে, তাহলে সংসারীরা কি করে পাবে? তিনি বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। এই কয়টা কথা মানো, আর কিচ্ছু না। তুমি গামছা পরেও ধার্মিক হতে পারো, তুমি লুঙ্গি পরেও ধার্মিক হতে পারো, তুমি টাই বেঁধে ধার্মিক হতে পারো, তুমি রাজনীতি করে ধার্মিক হতে পারো, তুমি চাকরি করে ধার্মিক হতে পারো, তুমি মুসলমান হয়ে ধার্মিক হতে পারো, তুমি খ্রিস্টান হয়ে ধার্মিক হতে পারো। যদি
কথাই হচ্ছে সমস্ত ধর্মের সূক্ষ্ম কথা, সূক্ষ্ম সনাতন। আমরা কি করি, নামযজ্ঞ দিতে গেলে ভেগধারী বৈরাগীর দলে তাদের না হলে কিন্তু ভোগ হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কইেন, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আর যদি আমি মিথ্যা কথা কই, দাঁড়ায় একজন কবেন বন্ধ করো তোমার গান, ফাজিল কথা কও। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি? বেগধারী যারা আনবে, ঠিক তো? এই বেগধারী কোন মত? ওনাদের সঙ্গে আবার আশ্রয় পাত্রী থাকবে, একটা দুটো তিনটে, একটারও শাখাও নাই, সিন্দুরও নাই, কিন্তু ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। আরে কপাল! আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। আমি কারো নিন্দা করতেছি। এক 80 বছরের বৈরাগী আমার খারাপ ভাবিয়া না, উনি শিষ্য বাড়ি গেছে, যাইয়া স্নান টানান করিয়ে তুলসী গাছে জল টল দিয়ে ঘরে যাইয়ে 80 বছর বয়স, ওই নেংটি পড়তেছে টাইট করিয়া। এমন সময় বেড়ার ফুটো দিয়ে ওনার ওই নাতি মানে শিষ্যের ছেলে দেখতেছে, দেখি বুড়ো করে কি, দেখে যে টাইট করে বাঁধতিছে বুড়ো। ওই বাইরেতে কয়, ও দাদু, মরা ইন্দুর ওইভাবে বাঁধতিস খেয়াল। আরে ভিতরে তো করো টাইট, ওর মধ্যে মনের মধ্যে যে চলে ফাইট। কথা বোঝা যাচ্ছে? সূক্ষ্ম জায়গা হচ্ছে মন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পেরেছে। কেন তোমরা রান্না করলে গোবিন্দের ভোগ হবে না? খালি ফু দিয়ে চাল বানাইনি, ফু দিয়ে ডাল বানাইনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, চাল ডালি গেল বলিয়ে। তোমরা কষ্ট করে মাঠে ধান বুনবা, চাল বানাবা, ডাল বানাবা, তরকারি বানাবা, ওরে কল ওই কয়টা জিনিস রান্না করবে, তা তোমরা শুয়ে দিলে আবার হবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কইও, আজকে জম্বের কোয়া কব। ওদের কাছ থেকে দীক্ষা নেন, আবার আপনারা শিক্ষা নেন। পাগল বিজয় সরকার বলে গেছে, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়। এ কথাটা ভাবাই ভুল। আজকে তুমি শুয়ে দিলে যার সেবা নষ্ট হয়, অন্তিমকালে ভব নদীর কূলে সেই গুরু পার করতে পারবে না, ওই তার নৌকায়। তবে তুই নমঃশুদ্ধ, তুই কপালি, তুই গোস সরিয়ে যা, আমি হচ্ছি গুরু, বুঝিস না বাউল? বুঝতে পারছেন? এত আবর্জনা, এত আবর্জনা। এই জন্য বর্তমান সময় বাবা হরিচাঁদ ঠাকুরের পবিত্র দর্শন বিশ্ব কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ দর্শন। আমি বলি এ সভায় কিচ্ছু না, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তারপরে আরো যা কইছে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সত্যবাদী জিতেন্দ্রীয় যদি কেহ হয়, তার পূজা দিলে পরে হরি পূজা পায়। একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মুসলিম ভাই, তুমি যদি সত্যবাদী জিতেন্দ্রীয় হও, তাহলে তোমাকে ইবাদত করলে আল্লাহর কাছে পৌঁছে যাবে। ও খ্রিস্টান ভাই,
হরিচাঁদ ঠাকুর শুধু কয় নমশূদ্রের জন্য আসে নাই, তিনি বিশ্ব মানবের কল্যাণের তরে এসেছেন এবারে হরি অবতারে। তাই আমার যে গান, এই গানের মধ্যেই সমাধান। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে ওইটাই কোন বেশি ওরে রক্ষা করো পিতৃধাম মধুয়ার শোনো বিশ্ববাসী গান মতুয়ার তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান। সদা কহ সত্য বাক্য। আস্তে, আমার গানের সময় ছোট। তোমরা মনে মুখে রাখো ঐক্য। ওই ফাঁকে দেবা টান, বোঝো না? নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য কর পালন। তোমরা সদা কহ সত্য বাক্য। আমি যেই সর্বসাত করে উঠব, আমি যেই ধর্ম বুঝিয়ে যাব, তোমরা সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। মতুয়ার মূল তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান মতুয়ার মূল তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। বাবা, ধর্মের নামে যা হচ্ছে ধরাধামে, মূলত এর 80%ই 80-ও বেশি, সেটা কিন্তু ধর্মের মধ্যে পড়ে। কালী পুজো দেবে, পাঠা বলি দেবে, চুল্লু খাবে, এটা ধর্ম? পদ্মপুরাণ পড়ে দেখেন, শিব কালীর কাছে জিজ্ঞেস করছে, তোমার নামে যে পাঠা বলি হচ্ছে এগুলো কি তুমি গ্রহণ করো? কালী তার জবাবে বলছে, মম যজ্ঞ মম দ্বারে যৌ নরা পশু ঘাতকা তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবাকর। আমার যজ্ঞ আমার দ্বারে, আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, যতদিন চন্দ্র সূর্য জগতে থাকবে অন্তরে দেখো ভেবে তারা অনন্ত নরকে হবে নিলয়। বুঝতে পারছেন? খ্রিস্টান ধর্মে নরবলির প্রথা, এই জন্যে ক্যাথলিক আর প্রোটেস্টাইন, যারা প্রোটেস্ট করেছে তারা হয়েছে প্রোটেস্টাইন। মুসলিম ধর্মে আল্লাহর নামে
গরু কোরবানির প্রথা। আপনি বলতে পারবেন ভারতের বাইরে কোনো ইসলাম রাষ্ট্রে গরু কোরবানি হয়? আল্লাহর নামে দুম্বা দুম্বা, তাও একটু পাশাতে মাংস কাটিয়ে নেয়, পুরো মেরেও ফেলে না। দেখেছেন প্রত্যেকটা ধর্মের মধ্যে কি ঢুকেছে ঘটনা দেখেছে? তুমি কি খাদ্য খাবে সেটা তোমার ব্যাপার, আমি ও জায়গায় হাত দেব না, কিন্তু ঈশ্বরের নামে, আল্লাহর নামে, গডের নামে ধরাধামে যে হিংসা, এই হিংসাকে বর্জন করতে হবে। ধর্ম কবু নয় রে ভিন্ন, আচ্ছা মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। একদম শেষ কথা, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। একদম শেষে আর একটা কথা, যে মা বাবার দ্বারা এই জগতে তুমি জন্মগ্রহণ করেছ, সাক্ষাৎ ভগবান তোমার কাছে তারা, তোমার দ্বারা যেন মাতা পিতা কষ্ট না পায়। সবচাইতে লজ্জার বিষয় বৃদ্ধাশ্রম, এখনো বৃদ্ধাশ্রম। মা বাবা বেঁচে থাকলে তাকে খাবার দিতে পারছি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। চার ভাই কোন ভাইয়ের কাছে মা থাকবে তাই নিয়ে মিটিং করতেছে, বাবা থাকবে, বুড়ো বাবা কোন ভাইয়ের কাছে, তাহলে আমার কাছে 1 মাস থাকুক, তোমার কাছে 1 মাস। হায় 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 রে, ছি! কৃষ্ণ বজ, রাম বজ, কালী বজ, আল্লাহ বজ, গড বজ, কোনোটাই কাজ হবে না যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো। কোনো ভজনে কষ্ট কাজ হবে না। মা বাবা মরে গেলে লাখ লাখ টাকা খরচ করো, শ্রাদ্ধ করে তারে স্বর্গে পাঠাবা ঠেলে, তুমি কিচ্ছু করতে পারো না। বেঁচে থাকতে তার সেবা করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
যদি কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আজকেই রাত্রে বাড়ি গিয়ে ক্ষমা চাওয়া। দেখবা তুমি যত অপরাধ করেছিলে, যে পাপ ছিল জমা, একবার মাত্র চেয়ে দেখো মা বাবার কাছে ক্ষমা। তোমাকে কোলে তুলে নিয়ে স্নেহের পরশ দিয়ে পবিত্র করে পারবা? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, হবে না তা না। আজকের থেকে প্রতিজ্ঞা করো, আমি কোনো মানুষের উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কোনো মানুষের যেন এক পয়সার ক্ষতি না হয়। ধার্মিক হবা? আগে দাঁড়াও এই জায়গায়, তাই নাহলে মালা টিপলেও কাজ হবে না, চুল ঝাঁকলেও কাজ হবে না। এইগুলো হচ্ছে সূক্ষ্ম কথা। তুমি কোটি কোটি টাকা জমাচ্ছ, আর এক শ্রেণীর মানুষ কাঁদছে, খেতে পাচ্ছে না, আর তোমার টাকার পাহাড় জমছে, আর তুমি পুজো পার্বণ করছো, বিরাট পুজো প্যান্ডেল সাজাচ্ছ, কোনো কাজ হবে না। শ্রী ঠাকুর ভাবা পাগলার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক গোপাল বন্দ্যোপাধ্যায় গিয়ে জিজ্ঞেস করছে, তুমি যে গান লিখলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে। আমি তো 6 বার বৃন্দাবনে গেলাম, কোনোদিন তো বাঁশি শুনতে পেলাম না। বলছে, গোপাল বাবু আপনার বাড়ি তো কলকাতায়? বলে হ্যাঁ। আপনার বাড়ির পাশে কি বস্তি আছে? বলে হ্যাঁ আছে, গরিব মানুষ। তাদের মনে কি স্বস্তি আছে? যখন প্রবল বর্ষণ হয় তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়, বাসায় বাসায় বাচ্চারা কান্না করে, খেতে দিতে পারে না, চাল কিনতে পারে না, সেই কান্নার ধ্বনি আসে কি আপনার কর্ণকুহরে? বলে আমি তো সময় পাই না, আমি শুনতে পাই না। বলে তাহলে আপনার দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা হবে না। আগে মানুষের কান্নার ধ্বনি থামান, মানুষকে ভালোবাসেন, খেতে দেন, তার চোখের জল মুছান, তার আগে কৃষ্ণের বাঁশি শোনার আশা করবেন না। ওই ধাপটা পার হয়ে আসে। আসল ধর্মই হচ্ছে তাই শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি ভক্তি ফুলে হরি মাতা পিতা
আসিয়া শ্রীহরির পায়ে দাঁড়াইলাম এ সভায়। বিপক্ষের প্রশ্নের দিতে সমাধান, আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, দান্দিক পদ্ধতির কবিগান। দুইজনে করে দ্বন্দ্ব, আনন্দ পায় ভক্তবৃন্দ, কিন্তু দিতে হয় শুদ্ধ সমাধান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটারই জবাব হবে। আমি আপনাদের বিমুখ করব কেন? যাদের কোলে আছে কচি চারা, একটু ঠান্ডা করে রাখেন তারা। ওরা তো বোঝে না কবিগানের ভাবধারা, কারে কয় কবিগান। দেখেন না কেমন লাফালাফি করে, চকলেট ভরে দেন ওর মুখের ভিতরে। হ্যাঁ, কারণ যে যাতে তুষ্ট হয় তারে দিলে দেখবেন তাই থেমে যায়, তাই না? যারা কবিগান শুনবার তরে কাছে কিংবা আসেন দূরে, প্রত্যেকের চরণ ধরে পুনঃ পুনঃ প্রণতি জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ, ইষ্টপ্রেম প্রসাদ যেন অন্তরেতে পাই। ভালো আছেন? বসুন। হরি বল, বসুন। তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান সূক্ষ্ম শব্দ বসালো কেন? আমি তার দিলাম সমাধান, যে যতদিন সনাতন ছিল, যে পবিত্রতা তার মধ্যে দেখা গেল, হিন্দু ধর্ম যেখান থেকে নামকরণ হয়েছিল ওর মধ্যে কিছু আবর্জনা ঢুকে গেল, ওইগুলো পরিষ্কার করবার জন্য এসেছেন দয়াল হরি চান। ওইগুলো পরিষ্কারের জন্য প্রথম এসেছিলেন শ্রী চৈতন্য, কিছুটা আভাস দিয়েছিলেন কৃষ্ণ ভগবান। কারণ পঞ্চপাণ্ডবের ঘরে যেদিন কৃষ্ণের আদেশ অনুসারে হবে বৈষ্ণব সেবার আয়োজন, তাহলে দিতে হবে বৈষ্ণব সেবা। যুধিষ্ঠির বলল সেই বৈষ্ণব কে বা, কাকে আমি করব নিমন্ত্রণ? কৃষ্ণচন্দ্র ডেকে কয়, আসে এক মুসির তনয়, রুইদাস মুসি যেইজন। কেন কোনো বামন ছিল না? কায়দা আছে। বলে ওই যে রুইদাস মুচির ছেলে, তাকে এনে নিমন্ত্রণ করে খাবার দিলে, সেবা দিলে পরিপূর্ণ হবে বৈষ্ণব সেবন। দেখেছেন, এটাও একটা বড় ব্যাপার, কিন্তু কম কথা নয়। ওই সময় স্বয়ং কৃষ্ণ গিরিধারী একজন মুচির ছেলে নিমন্ত্রণ করায় এনে পাণ্ডবদের বাড়ি, এবং তাকে সেবা দিয়ে তার প্রসাদ পায়। এত সহজ ভাববেন না নে। আমি অসীম সরকার কথাটা বলা দরকার। আজ থেকে 40 বছর আগে প্রথম যখন গেলাম বৃন্দাবনে, আমি চা খাওয়ার পরে শুধু পৈতা নাই আমার শরীরে, এই জন্য ওই চায়ের কাপ ধুইয়ে দিয়ে আসতে হয়েছিল আমার দোকানের ভিতরে। বুঝতে পারিছেন? অত সোজা না। তাহলে বসে শোনেন বিজ্ঞশ্রোতা, সেই সময়ের যেসব কথা, যিনি কৃষ্ণ জগতে পিতা, তিনি কিন্তু প্রথম ইশারাতে দেখাইতে চায়, অন্তর দিয়ে দেখো ভেবে বিশুদ্ধ প্রেম ভক্তি থাকলে মুচির ছেলেও বৈষ্ণব হবে। শুধু ব্রাহ্মণই শ্রেষ্ঠ নয়। বোঝা গেল? চৈতন্য যখন এলো, তিনি এসেও ধাক্কা খেল। তারপরে এসেছে হরিদয়াময়। এইগুলোকে পরিষ্কার করার তরে শ্রীহরি এসেছেন এবারে। এই জন্য সূক্ষ্ম শব্দ ব্যবহার করে, আমার তারক রস নাই, যে সেই সূক্ষ্মটুক ধরে তুলে সকলের কাছে দিলে, ওইটুকু যদি মেনে চলে বিশ্ববাসী লোক দলে, তাহলে মানুষের অভূতপূর্ব কল্যাণ হবে সুনিশ্চয়। বসে শোনেন জ্ঞানবান, আমরা শুধু বিভিন্ন রকমের পোশাক পরিধান করি, সব ধর্মীয় গুরু সম্প্রদায় করি না? দেখবেন যে যে স্কুলে ভর্তি হবে সেই সেই স্কুলের পোশাক পাবে। এখন পোশাক সর্বস্ব ধর্ম হয়ে গেছে। কয় ও কি? কয় ও আচার মালা। দু শালা নাই, তুলসীর মালা নাই, হবে না। ও কি? তুলসীর মালার দল, হবে না। হ্যাঁ, দেখলাম এক কবি, সে কবি গান গাচ্ছে আর সে বলছে, ওটা আবার ফেসবুকে ছেড়েছে, দেখলাম
ওনার বাড়ি নাকি কোন বৈষ্ণব গিয়ে বলছে জয় রাধে জয় রাধে, আর ওনার মেয়ে নাকি বলছে আমাকে বাড়ি বাঁধে, আমরা মতুয়া। শুনছ? রাধে বললে যদি তোমাকে বাড়ি বাদ পড়ে, তাহলে রাধাকৃষ্ণ প্রেমের কথা কেন লিখলেন তারক গোসাই কলম ধরে? রাধাকৃষ্ণ প্রেমের তত্ত্ব নিয়ে কেন অশ্বিনী গোসাই গান রচনা করে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশা আসবসে হলো না সেই ভক্তি লাভ। আছে না কি? তাহলে প্রশাসনের নারী নরে মানুষকে যদি এইভাবে আঘাত করে, তাহলে মিলন হবে কি প্রকারে? হরিচাঁদ ঠাকুর কাউকে আঘাত করবার তরে তো আসে নাই। উনি মনে মনে চিন্তা করে যে সূক্ষ্ম তত্ত্বটা মানুষের কাছে দেব ধরে আমি বিশ্ব মানবের কল্যাণ করতে চাই, কাউকে তো আঘাত করেন নাই। বসে শোনেন জ্ঞানী দল, এই মতুয়া শব্দটা আগে গালাগালি ছিল, তারপরে তো এটা সম্প্রদায় হলো। আমি বলি সবার বরাবরই, একদিন হরিচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে গেছে দাসবাড়ি। আপনারা তো জানেন দাসবাড়ির কথা। ওই বাড়ি গিয়ে হরিচাঁদ জগৎ পিতা, পরিষ্কার লেখা আছে হরিলীলামৃতের পাতায়, উনি কৃষ্ণ কথা আলোচনা করছেন। এক পাশে ব্রাহ্মণরা আছে, আর এক পাশে আমাদের নোমরা আছে, কিছু আরো অন্য সম্প্রদায় আছে। ব্রাহ্মণরা এসছে দেখি যশমন্ত ছেলে হরিয়া, সে কি বেড়ায় করিয়া, সে বলে কৃষ্ণ কথা কয়। বুঝেছেন? একেবারে লেখা আছে হরিলীলামৃতের পাতায়। হরিচাঁদ ঠাকুর কৃষ্ণ কথা বলতেছিল, এই সময় আরো 3 জন ব্রাহ্মণ এলো। তার একজনের খুব শারীরিক অবস্থা ভালো নয়, সে ছিল ব্যাধিযুক্ত। এইবার যখন হরিচাঁদ ঠাকুরের কাছে গেছে, 3 জন গিয়ে দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুরকে দেখছে। ওর মধ্যে একজন ব্রাহ্মণ হরিচাঁদ ঠাকুরকে করে দর্শন, তার এত ভালো লেগেছে, দেখিয়াছি হরির মূরতি, অন্তরে জেগেছে স্ফুরতি। এইবার কে শূদ্র কে ব্রাহ্মণ জাতি এই পথ তখন তার আর নাই। তখন সে পড়ল ঢলে হরিচাঁদের চরণ তলে, প্রেমানন্দে একবার হরি বলো ভাই। সেই সময় নমশূদ্রের পায়ে ব্রাহ্মণদের প্রণাম দেওয়া। একটা ব্রাহ্মণের ছোট্ট ছেলে, তাই নিয়ে আপনার বাড়ি গেলে কোনো বুড়োর গায়ে ওই পাও লাগলি তাও তো সে প্রণাম করবে না। ওরা কবে এই আমরা হচ্ছে কেউটো সাহেবের বাচ্চা, জানো, ছোট্টারও যেমন বিষ বড়দারও তেমন বিষ, জানিস? ঠিক কইছি না বে? ঠিক কইছি? হ্যাঁ, যার ওই শরীর খারাপ ছিল ও তখন ডেকে বলল, রে তুই আসিস যোগগ্রস্ত অবস্থায়, আমার কথা নে, তাড়াতাড়ি এই মহামানবকে প্রণাম দে। যখন প্রণাম করলো পায়, প্রভুর চরণ প্রণাম পরশ করার পরে ধুলি টেনে যখন নিয়েছে শরীরে, তখন শরীর ওই জায়গায় সুস্থ হয়ে যায়। তখন ওই ঠাকুর মশাই বলছে এ সহজ মানুষ নয়। এই কথা বলে ধুলি নিয়ে 3 জন গেছে চলে, আর ওই 52টা সব উঠিয়ে পড়িছে। ব্রাহ্মণের প্রণাম নেয়, কারণ উনি নমশূদ্র। নমশূদ্র না, চন্ডাল। নমশূদ্র তো পরে হয়েছে, ওই টাইমে চন্ডাল। কি হরিচাঁদ জন্ম নিয়েছে তথাকথিত চন্ডালের ঘরে, নমশূদ্র নামটা তো আমার বাবা গুরুচাঁদ পরে করে নাকি? মিথ্যা কইছি? তাহলে চন্ডালের চরণে প্রণাম করিবে ব্রাহ্মণে, আর সেই প্রণাম করিছে গ্রহণ, অন্তরে করি ধারণা এর কাছে আমাদের থাকা উচিত না, এর সমাজ বন্ধ করো সর্বজন। এর নিয়ে সামাজিক আর পরিষ্কার লেখা আছে। নিয়ে আসবো, হরিলীলামৃতটা নিয়ে আসবো, ঘরে আছে আমার ব্যাগের মধ্যে, পড়িয়ে শুনাবো। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বললো একে নিয়ে করা যাবে না আর সমাজিতা। এ ব্রাহ্মণ বিরোধী মানুষ একজন, তাই যদি না হতো তাহলে চন্ডাল হয়ে ব্রাহ্মণের প্রণাম নিতে পারত। এরা হরিনামে মেচে যায়, এরা কয়জন মধ্য,
এই মতুয় 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 মতো বলে গালাগালি যায়। মতুয় মতুয় গালাগালি করিছে কত। তখন বলেছিল হরিচাঁদ, কি তোরা আলাদা সম্প্রদায় মতুয়া নামে হইবি আখ্যান। হরিবল। অন্তর দিয়ে দেখ ভেবে, যারা হরি নামে মেতে যাবে তারাই তো মতুয়া হবে বিশ্ববিদ্যমান। যা ওই যে, এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছে, কি লেখছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধর্মী মতুয়ার বলি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে বুঝাই বললাম আপনাদের ধারে সেই সূক্ষ্মটুকু তুলে ধরে বিশ্ব কল্যাণের তরে হরিচাঁদ ঠাকুর তিনি করেছেন দান। তাই কবি রসদাস তারক যিনি কলম ধরে লিখলেন তিনি, যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব দিতে এলেন দয়াল হরিচাঁদ। এটা হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্ব। একদম যদি আবর্জনা না ঢুকতো তাহলে এসব আর বলা লাগতো না। ডাক দিয়ে বলে, তাই হরিচাঁদ নূতনকে দিল শুনতে চাই। শোনো, নূতনের তত্ত্ব অনেক আমি গানের মধ্যে করেছি আলাপন, একদম আরো কথা দেব আমি বক্তৃতা। ইষ্টকে পেতে গেলে কি প্রয়োজন? সাধনা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে একটু করিবেন শ্রবণ। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। শাস্ত্রে রয়েছে লিখন, এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্মবাদী হয় তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, ধ্যান করে সর্বক্ষণ। নিরাকার এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় দিবের শাস্তি। কিন্তু নিরাকার ভজনে পাওয়া যায় না স্বস্তি। মনে করেন আপনার একটা নিরাকার বিয়ে দিলাম, নিরাকার বউ আনিয়ে দিলাম, আপনি বাসরে যাই আতাচ্ছেন, বউ তো নিরাকার। হ্যাঁ, ফুলমালা কই? কয় আমি তো নিরাকার। আনন্দ পাবেন? হ্যাঁ, কায়দা আছে। গল্পটা মনে পড়িছে, কব না? থাক, গল্প কব না। না থাক, আমি কব না। কব কতি করছ? ওই বুড়িও কয় কও কও, ভালো বুড়ি রে, তুমি আমার মালা দিলে না। দেখবেন যে যা বিক্রি করে বোঝা যায় তার ডাক ছাড়ার সুরের ভিতরে। যেমন যারা ছোলা ভাজা বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, ছোলা ভাজা কেমন যেন খেতে মজা। যদি ছোলা ভাজা নেবা, ছোলা ভাজা, ও ছাতা কিনবি না কেউ। দেখবেন যারা বিক্রি করে ডাব, তাদের বলার গোল গোল ভাব, ডাব ডাব ডাব, গোল গোল ভাব। ছোলা ভাজা, খারাপ সে খারাপ চায়, এই চায় শুনলি মনে একটু এক কাপ খাইয়ে নেই না। একজন ওই কাপড় বিক্রি করে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে ডাক ছাড়িছে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। কাপড় লম্বা, ডাকও লম্বা। যদি কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় ভালো লাগে না। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় আবার নেবেন, এর যোগ করে দিয়েছে। বুঝতে পেরেছে? রাজার রানী বসা ছিল, রানী যখন ওই ডাক শুনতে পেল, ডাক দিয়ে বলে, রাজা ঠাই, আমি বলি তবস্থলে জীবন ভরে কত কাপড় আমারে কিনে দিলে, কোনোদিন একখান চোপড় কিনে দেও নাই। তাই শুনে রাজা মশাই কাপড় চোপড় আলাদা ডাক দেয়, এ ভাই এদিকে আসো। কি চোপড় কত করিয়ে? আপনি কন কি? আমি কই কি না তুমি কন কি? তুমি বললে না কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওটা তো কথার কথা, ভাত টান, পান টান, গান টান, কাপড় চোপড়। দিতে পারবি না তো বলছিস কেন? ও যে কাপড় বিক্রি করে সে আবার সম্প্রদায়ে নয়াকারে না পয় রসিকারে পি আত্ম। জম্বের বুদ্ধি ওর মধ্যে,
মাইরি মানসি কয়, আমি বাবা যাই আমি জানি, আমারে যেন দোষ দিয়ে না গায়, আমি পাগল মানুষ। কয় না নাকি ওনাকে নাকি 16 চুঙ্গ বুদ্ধি থাকে। কেউ আছে নাকি এই জায়গায়? দয় ধর্মের করিমানা থাকলে কেউ রাগ করিয়ে না, অভিশাপ করো আমি যেন পরের জন্মে তোমাকে করে জন্ম নিই, ওতে আমার কিছু আসে যায় না। কারণ কি, তাহলে আর এত কষ্ট করতে হবে না, একবার খুরকেসি কিনে নেব আর ছোট্ট কাঞ্চা আমরা একটা ঘর নিয়ে বসে যাব, জীবনের কিছু কিনতে হবে না। লকডাউনই হোক আর যাই হোক, চুল দাড়ি কাটা বন্ধ থাকবে না, যাওয়াই হয়ে যাক। ছাতা জমিতে ফসল বনবে, ও ছাতা দেখা যাবে যে বন্যার জলে ভাসিয়ে যাবে, গজাবে না। সব কিছু না গজালিও এ গজানো বন্ধ হবে না, আমার পয়সা মাইর যাবে না। হরিবল হরিবল, কায়দা কত। ও মনে মনে ভাবে তাই রাজার কাছে কি করে পাই রেহাই। ও বলে, রাজা মশাই আমি একটু ভঙ্গি ভাঙ্গা করলাম, কারণ আজকে ভালো সোপর নাই। কারণ রানীকে দিতে গেলে একখান ভালো সোপর না হলে কি করে আমি রানীকে পড়াই। কয়, পূর্ণ করবি রানীর দাবি, বল তুই কবে সোপর দিবি। এই কথা কই না, একদম চোপড় দিয়ে দেবো তাহলে। ওই কাপড়ওয়ালা বলে, ভাবি রাজামশাই কিরকম দামের নেবেন? চোপড়ের দাম বেশি তো, কিরকম দামের হয়? নিচে 5 লাখ, 10 লাখ আছে, 20 লাখ আছে, 25 লাখ আছে। রানী কয় রাজার কাছে, আমি কম দামের তা নেব না, ওই 25 লাখের তাই দাও। কয়, রাজামশাই আমি গরিব মানুষ, 25 লাখের চোপড় কি আমারে বাকি দেয়? অন্তত 1,10,000 টাকা বায়না স্বরূপ অগ্রিম দেন আমায়। কয়, ঠিক আছে দিয়ে দিচ্ছি। দেখি তোর ঠিকানা পত্র দে। এই টাকা নে, 7 দিনের ভিতরে যদি চোপড় তুই না দিতে পারিস এই রানীর শরীরে, তোরে গর্দানে দিয়ে ফেলবো, মেরে একেবারে মাটি খুশিয়ে জ্যান্ত পুঁতে দেব। ঠিক আছে। কাপড়ওয়ালার বুদ্ধি পাকা, কায়দা করে নিল 10 লাখ টাকা। 7 দিবসের মধ্যে চোপড় করবে দান। ওই টাকা নিয়ে ফিরে গিয়ে তখন আপন ঘরে ভুট হয়ে খাটের পরে শুয়ে পড়ে। ওর গিন্নি তাই দেখতে পান। গিন্নি তখন কাছে গিয়া বলে স্বামীকে ডাক দিয়া, এইভাবে বদনখানা মলিনী করিয়া তুমি শুয়ে রয়েছ কেন? চুপ কর, কথা কইস না, মোটে 7 দিন বাঁচব। আমারে যে যা করার এই 7 দিনের মধ্যে করিয়ে রাখ। আসে পড়তেছে, যা করার মানে কি? বাসুর বোঝে তলের বুঝ। ভালো আজকে শ্রোতা পাইছি, ভালো। গান কতক্ষণ হবে না তা করতে পারবো না। তা বলছে, কি হয়েছে তোমার বলো না, কি হয়েছে বলো না। বলে, তুমি তো আমার ঘরের ললো না, তুমি তো বলছো বলো না। আমি গেছিলাম এই কাপড় বিক্রি করবার তরে, বিক্রি করছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। জানো তো যে লম্বা কাপড়, লম্বা ডাক ছেড়ে আমি করি বিক্রয়। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওই ডাক শুনে রানী বলেছে রাজার সন্নিধানে, কত দিলে কাপড় কিনে? রাজা বলি, তব ঠাই আমি এবার একখানা চোপড় পড়তে চাই। রাজা আমাকে দিল ডাক। রাজার কথা শুনে লেগে গেল তাক। কি কয়ে? কাপড়ওয়ালা চোপড় চাই। আমি এত করে বুঝালাম রাজা মশাই রে, বোঝার কায়দা নাই, চোপড় দিতেই হবে। আমি কায়দা করে 10 লাখ টাকা অগ্রিম নিয়ে এসেছি ব্যাগের ভিতরে। আমি বলেছি ঠিক আছে, 7 দিবসের ভিতরে আমি চোপড় রানীমাকে দিতে চাই। রাজা ডেকে কয়, যদি 7 দিনের মধ্যে এই চোপড় না পরাতে পারিস রানীর গায়ে, তাহলে তোর গর্দান হবে সুনিশ্চয়। আমি 10 লাখ টাকা আগামও নিয়ে আইছি, এইটা নিয়ে ব্যাংকে রাখো, খবরদার সিট ফান্ডে যেন রেখে না। সারদা ভারদা কি কি কয়, ও ধারবা না, কিন্তু একেবারে গভর্নমেন্টের ব্যাংকে রাখবা, সেখান থেকে যেটুক সুদ পাবা। কারণ আমি তো চোপড় দিতে পারবো না, আমারে গর্দানে দিয়ে মেরিয়ে ফেলবেন।
ওই কথা শোনার পরে 10 লাখ টাকা গ্রহণ করে স্ত্রী বলে তখন স্বামীর দ্বারে, আচ্ছা তুমি যে আমারে আনলে বিয়ে করিয়ে, আমার উপরে তোমার একটা ভরসা কি নাই? কি ভরসা? শোনো, যে রাজা বোঝে না যে কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠকাতি সময় লাগে না। তোমারে আমি বুদ্ধি জোগাই। কি বুদ্ধি? কয় তুমি একেবারে সুন্দর একটা সুটকেস বানাবা, ঝকঝক ঝকঝক করবে, ওইটা তালা দিয়ে আটকানো থাকবে স্টিলের, ওইটা মাথায় করে রাজবাড়ি যাবে, এমন যেন অনেক ওজন, ওয়েট, অনেক টাকার চোপড় তো। যাই ওইটা রাজসভায় রেখে বলবা, রাজামশাই আপনি থাকবেন, রানীমা থাকবে, আর মন্ত্রী যেন থাকে এই সভায়। গিয়ে খালি বলবা যে আমি তালা খুলে ডালা তুলে চোপড় আমি দেখাবো, কিন্তু এই চোপড় দেখতে পাবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। যদি কারো মায়ের যৌবন বয়সে এতটুক ইন্টু বিন্টু থাকিয়ে বসে, তার চোখে এই চোপড় কিন্তু দেখতেই পারবে না। কই ওরে কোয়া, এই বুদ্ধি তো আমার মাথার মধ্যে নাই। বাহ বাহ, সত্যি তোর মতো স্ত্রী রে। ঠিক স্ত্রীর কথা মতো যথাযথ ওই সুটকেস তৈরি করেছে। 6 দিনের দিন রাজবাড়ি গেছে, গিয়ে মন্ত্রী, রানীমা, রাজামশাই বসে আছে। যা যা শিখাই দিয়েছে ও তাই তাই বলছে, রাজা মহাশয় চোপড় আমার এই সুটকেসের মধ্যেই রয়, আমি তালা খুলে ডালা তুলে বের করবো এই সময়, তবে এই চোপড় দেখতে পারবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। ঠিক আছে, প্রথম তালা খুলে ডালা তুলে বের করে মন্ত্রীর কাছে ধরেছে, দেখুন তো মন্ত্রী বর কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নাই। তাহলে কি আমার মা ইন্টু বিন্টু করেছিল নাকি? কিন্তু মনে করি ভাবো না, রাজা রানীর সামনে আমার মাকে অসতী বানাবো না। মন্ত্রী ডেকে বলে, তাই অপূর্ব চোপড়, জীবনে দেখি নাই। বাবা বাবা, চমৎকার চোপড়, কায়দা লাগিয়ে গেছে। এইবার চোপড় নিয়ে রাজার কাছে ধরেছে, রাজা মহাশয় দেখুন তো এই চোপড় আপনার পছন্দ হয়? রাজা সেইয়ে দেখে তাই, ওর হাতে তো কিচ্ছু নাই। তাহলে কিচ্ছু না থাকলে পরে মন্ত্রী দেখলো কেমন করে, তাহলে আমার মা বুঝি যৌবন বয়সে। আমি মনে করি ভাবো না, আমার মাকে আমি অসতী বানাবো না। রাজামশাই বলে, চমৎকার চমৎকার হয়েছে চোপড়খানা, দেখো রানীর পছন্দ হয় কিনা। এইবার ওই চোপড়খানি হাতে নিয়ে বলছে, ও মা রানী, দুইজনের তো খুব পছন্দ হয়, তোমার পছন্দ হবে নাকি আমার কাছে বলো দেখি। রানীর কাছে চোপড় ধরে কয়, রানী মাতা দেখে তাই, হাতের মধ্যে কিচ্ছু নাই। তাহলে মন্ত্রী রাজা দেখলো কোন কায়দায়, তাদের ওদের মা তো সতী ছিল, তাইতেই ওরা দেখতে পেল। জানি না আমার মা কার সঙ্গে প্রেম করে বেড়ায়। আমি মনে করি ভাবো না, আমার মাকে অসতী বানাবো না। রানী বলে, অপূর্ব চোপড়খানা আনিলে হেথায়, কি সুন্দর। আরো দেখি, বাহ, 7টা রং চোপড়ের ভিতরে। রানী একটু বেশি বেশি করে দেখতেছে, মারে সতী বানাবার তরে। বা বাবা, বেনি আসহ কলা, বা বা, চমৎকার চোপড় বটে, আনিলে আমার নিকটে, আনন্দ তাই হয়েছে উদয়। ওই কথা শোনার পরে রাজা মনে চিন্তা করে, এইবার রানীকে ফেলবো বেকায়দায়। রাজা বলে, রানী তুমি কথা ধরো, তোমার এই কাপড় খুলিয়ে চোপড় পরো। কায়দা কায়দা।
রানী তখন পড়লো বেকায়দায়। রানী ডেকে বলে, তাই ওই সোপর ভাঙার আমার ইচ্ছা নাই, ওটা আলমারিতে জীবন ভরে রাখতে অভিপ্রায়। নিরাকার সাধনা যাহা সোপরের মতো তাহা, বুঝতে পারছেন? ওটা পড়া যায় না কোনোদিন ও গায়। তাই জ্ঞানের জগতে থাকে যারা, নিরাকারবাদী হয় তারা, আর যোগের দ্বারায় আত্মা দেখতে পায়। কিন্তু ভক্ত যারা ভক্তি বলে, ভাসিয়া তুই চোখের জলে। কৃষ্ণ বলে হরি বল করে আকর্ষণ। শোনো তোমরা ভক্ত যত, নিরাকার হয়ে ঘনীভূত, কৃষ্ণ হরি রূপে এসে দেয় দর্শন। ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে, হরি বলো হরি বল। এই লীলা করতে এসেছে যশবন্ত নন্দন। যেমন বৃন্দাবনে কৃষ্ণ এলো, কত লীলা করেছিল, একবার হরি হরি বলো ভক্তগণ, হরি বল। তাহলে এই যে ভক্তির সাধনা, এরে কয় একমাত্র সনাতন ধর্মে পাওয়া যায়, অন্য ধর্মে ভক্তির সাধনা নাই। তাই দাঁড়িয়ে বলি সবার ধার, তাদের আল্লাহ গড নিরাকার, আর সনাতন ধর্মে সাকার পূজা করে দেখি ভাই। বুঝতে পারছেন কি? কারণ এই ভক্তির সাধনা আছে বলে সাকার মূর্তি করে পূজা দেয় তার চরণ তলে। তাকে পেতে গেলে, আমা মা কথাটা শোনো আজকে, আরে কখর মতো বুঝাস। তাহলে সেই ঈশ্বরকে যদি পেতে হয়, একমাত্র প্রেম ভক্তিতে পাওয়া যায়, অন্য কোনো পথে কিন্তু হয় না ঈশ্বর দর্শন। এইটা হচ্ছে মূল কথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, অতি সহজে কেমনে মিলিবে প্রেম ধন। তাহলে সেই প্রেম কিসি মেলবে? তুলসীর মালা নিলে, আচার মালা নিলে, না রুদ্রাক্ষের মালা নিলে, না বড় বড় চুল রাখলে, না গেরুয়া বসন পড়লে? না না, ওটা তো বহিরঙ্গীয় পোশাক বটে। আমি বলি সভা তটে, সেই প্রেম ভক্তি কিসে ঘটে? আগে বাক্যটা সত্য করতে হয়, আর রক্ষা করতে হয় পিতৃধন। বসে শোনেন জ্ঞানীজন। এই জন্যে আমার অশ্বিনী গান করেছেন বিরচন। দেখেন হরিসঙ্গীতের পাতায়, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি? জোরে কও, কেউ জানো না? পিতৃধন। পিতৃধন মানে কি? ঘরবাড়ি, সম্পত্তি। যার এক বিন্দুর দ্বারায় তোমার ওই দেহটা গঠন হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে বাসর ঘরে গেল যে সময়, মাতা পিতা মিলন হলো, পিতার পিতৃ সত্তা নেমে এলো। মা তাই ধারণ করেছিল, যাকে স্পার্ম আর ওভামের মিলন বলা হয়। ডিম্বাণু শুক্রাণুকে গ্রহণ করে, জানেন যত নারী নরে, ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় ওই অন্ধকার ঘরে ধীরে ধীরে এই দেহটি ঈশ্বর তৈরি করে। দেখেছেন ঘটনা কোথায়? তাহলে মূল কি? মাতা পিতার দুই শক্তি, তাই তো নাকি? তাহলে এই যে পিতৃধন যদি কেউ রক্ষা না করে, ওই ধন যদি বেভিচারে নষ্ট করে ফেলায় চরাচরে, তার দ্বারাই কিন্তু প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে প্রেম ভক্তি পেতে গেলে প্রথম যে সত্য কথা বলে এবং পিতৃধন রক্ষা করিয়ে চলে, একমাত্র সেই মানুষ যদি হরি হরি বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তার হতে পারে প্রেমের উদয়। বোঝা গেল কি নাকি? তাই নাহলে প্রেম হয় ক্ষণিকের তরে হয়। হরি নামের তো একটা ক্রিয়া আছে, ক্ষণিকের তরে প্রেম হয়, আবার ওখান থেকে বেরিয়ে গেলে ওই প্রেম বাতাসে উড়িয়ে চলে যায়, কর্পূর ওড়ার মতো। বুঝতে পারছেন? যেই ওই আসর ছেড়ে মাতাম ছেড়ে ফিরে যাবে আপন ঘরে, যে হাত দিয়ে প্রেমের দ্বারায় ভক্তকে জড়িয়ে ধরে, সেই হাত দিয়ে আর এক নিজের বাইকে বাড়ি মারে। ঠিক কলাম না বেঠিক কলাম?
তাহলে প্রেম টেকসই হলো না। এই জন্যই লেখা আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে। আহারে, তাহলে প্রেম তোমার আসে, কিন্তু ওই প্রেম যাচ্ছে কাম সাগরে ভেসে। কেন? তুমি তো আমার হরির বাণী পরিশুদ্ধভাবে মানিয়ে চলনি কখন। হয়তো ভক্ত সঙ্গে যখন গেলে তখন প্রেমানন্দে হরি হরি বলে সেই প্রেমের বাতাস লাগলো তোমার গায়ে, তাই মাতাম খোলা ছিলে যতক্ষণ, কেন্দ্রে আকুল হলে ততক্ষণ। আবার যখন ফিরে এলে তোমার আঙ্গিনায় গিয়ে দেখো তাই, আর তোমার সেই প্রেম নাই। এই প্রেম স্থিতি লাভ করে মহাশয় কিসের দ্বারায়? যদি সত্য রক্ষা করে, যদি পিতৃধন রক্ষা করে, তাহলে ওই প্রেম গাঢ় হয় ভিতরে। বোঝা যাচ্ছে? তাহলে সেই প্রেম সহজে কিসে পাওয়া যায়? বৈষ্ণবেরা নামের মালা জপে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, নাম জপলে প্রেম হয় নাকি? আজ পর্যন্ত দেখেছেন কি যে নাম জপছে আর কেউ কেঁদে আকুল হয়ে যায়? দেখেছেন? কেউ দেখবেন না, কারণ নামে গুণাধিক লক্ষ্য থাকে। জ্ঞান না থাকলে গুনতে পারে না, আর জ্ঞান থাকলে প্রেম হয় না। এই জন্য অশ্বিনী কর্তা লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। তাহলে তোমার কি হতে হবে? মতুয়া হতে হবে। মতুয়া মানে কি? মেতে যেতে হবে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, গুণাগুণের দিক লক্ষ্য থাকবে যতক্ষণ ভগবানের দেখা পাবা না ততক্ষণ। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। চণ্ডী পাঠ করে যতদিন কালী পূজা থাকবে চরাচরে, মা কালী কোনোদিন আসবে না তার দ্বারে। যে লোকটা চণ্ডী পড়ার মতো ক্ষমতা ছিল না মশায়, তার নাম কি? সে লেখাপড়া জানতো না, কি নাম? কিন্তু মার সাথে কথা কয়, কি নাম? রামকৃষ্ণ ঠাকুর। আরে কপাল, ক খাও জানতো না, শুধু মা 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 বলে ভাসিয়া দুই চোখের জলে মাটির মূর্তি মৃন্ময়ীকে চিন্ময়ী করে এনেছে তার ধারে একমাত্র ভক্তি প্রেমের দ্বারায়। বুঝতে পারছেন কি বলছি? বসে শোনেন শুধু সৎ। এইটাই হচ্ছে মতুয়া মত। ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যেতে হয়। এই জন্যে জয়ডাঙ্কা, কাসর, শিঙা, বাইরের কোনো শব্দ যাতে না আসে তার জন্য জোরে জোরে জয়ডঙ্কা, শিঙা, কাসর বাজাই এসেছে। তার মধ্যে হরিনাম করিছে কীর্তন। ওই কৃষ্ণ নামে প্রেম পেতে গেলে ওটা রাগ রাগিনীতে না করিলে এক ফোঁটাও চোখের জল হয় না, পতন হবে। যখন রাগিনীতে টান দেবে, রাগ রাগিনীর সুরে চোখের জল ঝরে। শুধু মালা জপলে পরে কি আর প্রেম বাজারে যাবে? এই জন্য হরিচর ঠাকুর যিনি প্রেম পাওয়ার সহজ পথ দিয়েছেন, তিনি আসো সবাই মাতাম দাও, হরি বল হরি বল হরি বল। দেখেছেন? আর কি? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। কেন? তারক গোসাই লিখলেন কলম ধরি, একখানা গানের আয়োজন করি, তার মধ্যে দিয়ে আমার সমাধান দিতে আছে অভিপ্রায়। হ্যাঁ,